নবমী তিথিতে মায়ের পূজা হয়। সেই জন্যই আগামীকাল মহানবমী মায়ের জগদ্ধাত্রী রূপে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম প্রধাননগরে সকাল 7টা থেকে সারাদিন ব্যাপী পূজা অনুষ্ঠান হবে এবং বিকাল 4টায় কিছু মানুষগুলো রয়েছে যারা সমাজের মধ্যে পিছিয়ে রয়েছে, সেই মানুষগুলোর পাশে কিছু কাপড় তুলে দেওয়া হবে আশ্রমের পক্ষ থেকে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নেওয়া হয়েছে। এবং এই ওয়ার্ডবাসী যারা আমাদের বাসিন্দারা রয়েছে প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল যে আগামীকাল প্রত্যেকেই এখানে আসবে, আনন্দ উৎসবে অংশগ্রহণ করবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার ছেলেমেয়েরা পাড়ার যারা রয়েছে সবাই যেন অংশগ্রহণ করে, এটা প্রত্যেকের কাছে আমার আগ্রহ রয়েছে। প্রত্যেককে ধন্যবাদ নমস্কার জানাচ্ছি এবং আমন্ত্রণ জানানো হচ্ছে আশ্রমের পক্ষ থেকে। সবাই এগিয়ে আসুন, আশ্রমের পাশে থাকুন। ধন্যবাদ, নমস্কার। মাকে সাজানোর প্রস্তুতি চলছে। প্রতিটা উৎসবের আগের দিন কিছু কাজ থেকেই থাকে, তারই প্রস্তুতি চলছে। ব্যাস কনিষ্ঠা দিয়ে শুরু করে দিল, এবার এটা চলে যাবে। ওই তো শুধু চলছে। মহারাজ এখানে ভক্তদের কাজের দায়িত্ব ভাগ করে দিচ্ছেন। আগামীকাল জগদ্ধাত্রী পুজো শিলিগুড়ির রামকৃষ্ণ বেদান্ত মঠে। একদিকে সন্ধ্যা আরতি হচ্ছে, অন্যদিকে যে যার কাজে ব্যস্ত। মালাটা খুব সুন্দর গাঁথা হয়েছে। মন্দির তখন সাজে সাজে রং, যে যার কাজ নিয়ে ব্যস্ত। প্যান্ডেল সজ্জা তখন হয়ে গিয়েছিল সুসম্পূর্ণভাবে। তুমি ব্লগ বানাচ্ছ না? তোমার ব্লগের চ্যানেলটা দিও আমাকে। আজ সারাদিন আশ্রমে মাকে নিয়ে সকলে ব্যস্ত হয়ে পড়েছিল। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় গুরুদেব। তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং বিশ্বের সকল ভাই বোনেদের আমার শ্রদ্ধা ভক্তি আর প্রাণভরা ভালোবাসা। আগামীকাল 31শে অক্টোবর শিলিগুড়ির প্রধাননগর রামকৃষ্ণ বেদান্ত মঠে জগদ্ধাত্রী পুজো। নবমীর দিন এই পুজো হয়। এই নিয়ে এই পুজো বয়স 4 বছর। তোমাদের সকলের নেমন্ত্রণ রইল। সকলে আশ্রমে এসো, প্রসাদ নিয়েও পুজো দেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিনগুলো
সবার ভালো কাটুক। গোটা আশ্রম দেখো কেমন সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে। এখন রাত হয়েছে, বাড়ি ফেরার পালা। সকালবেলায় আবার আশ্রমে এসে তোমাদের পুজো দেখাবো। সব কিছু হোক শুভ শুভ, সবাই থাকো ভীষণ ভালো। গোটা আশ্রমটা আলোতে সেজে উঠেছে। মা আজকে চলে এসেছেন। গোটা আশ্রমটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম।